আব্বা গো আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি আমার মাকে একটু সান্ত্বনা দেন না, আপনি একটু বলেন না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে দাঁড়ালো, দাঁড়ায়া বলতেছে, খাদিজা রে তুমি কেন কাঁদো আমি জানতে চাই। বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কবর দেশ নাকি বড় কঠিন, কবরের আযাব নাকি বড় কঠিন আযাব। ওগো নবীজি কবরের মাটি যদি কাউকে দুই পাশ দিয়ে চাপ দেয়, নবী গো কেমন করে ওই ব্যক্তি অন্ধকার কবরে থাকবে। নবী গো আমার সঙ্গেও কি কবরের মাটি এমন আচরণ করবে? এই কথা বলতেছে আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর নবী বলল, খাদিজা তুমি কেঁদো না, তুমি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করতে পারো রে খাদিজা, আমার মনে হয় কবরের মাটি তোমার সঙ্গে খারাপ আচরণ করবে না। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বলল, ওগো নবীজি আমার বড় কবরের মাটির জন্য বড় ভয় হয়, আমার বড় টেনশন হয় গো নবী। আপনি তো রাহমাতাল লিল আলামিন, কিন্তু গো নবী আপনার কাছে আমি খাদিজার তিনটা দাবি রইল গো নবী। নবী গো আপনি আমাকে ওয়াদা দেন না, আমার দাবিগুলো আপনি পূরণ করবেন কিনা। বলল, খাদিজা তুমি বলো কি দাবি? বলল, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমাকে যখন কবর দেশে দিবেন এর পূর্বে কিছু দাবি আছে। এক নাম্বার দাবি গো নবীজি, আমাকে যখন দুনিয়ার বুক থেকে যখন আমি ইন্তেকাল হয়ে যাব, আমাকে যখন মালাকুল মউত আমার জানটা কবজ করে নেবে, রূহটা কবজ করে নেবে, ওগো নবীজি ওই সময় আমাকে কবরস্থ করার পূর্বে আপনার পুরান একটা জামা দিয়ে আমাকে আপনি দাফন করবেন, অর্থাৎ আমার দাফন হবে, আমার কাফনের কাপড় হবে আপনার পুরান একটা জামা। এক নাম্বার দাবি গো নবী আমার এটা। দুই নাম্বার দাবি গো নবী, ওগো নবীজি আপনি আমার জানাজার ইমামতি করবেন, আপনি আমাকে জানাজা দিয়া কবরের মধ্যে শোয়া দিয়ে আসবেন। নবী গো শোয়া দিয়ে আপনি আসতে পারবেন না, তিন নাম্বার দাবি আপনার পালন করতে হবে। ওগো নবীজি তিন নাম্বার দাবি হলো গো নবী আমাকে পরে আল্লাহর নবী প্রায় সময় খাদিজার কথা বলে বলে কাঁদতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ওগো নবীজি আপনি কি ওই বুড়িটার কথা বলতে পারেন না? বারবার শুধু খাদিজা খাদিজা বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে আয়েশা রে তোমরা হইলা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। সুতরাং এই খাদিজাকে আমার বলা সম্ভব না। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন তিনটা ওসিয়ত করেছে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালাকুল মউত আজরাইল আইসা তার জান কবজ করে নিল। ও মুসলমান রে, জান যখন কবজ করে নিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবার আল্লাহর নবীর পুরান একটা জামা দিয়ে তার কবরস্থ করা হলো, অর্থাৎ পুরান একটা জামা দিয়ে তার কাফনের ব্যবস্থা করা হলো। দুই নাম্বার হলো নবীজি নিজে তার জানাজার নামাজ পড়াইলো। তিন নাম্বার দাবি কি বলেন তো? হ্যাঁ, কবরের মধ্যে পাহারা দিতে হবে কয়দিন? মুনকার নাকির ফেরেশতা আসার আগ পর্যন্ত 3 দিন পর্যন্ত পাহারা। এ মুসলমান রে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি দুইটা করলেন। করার পরে এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আইসা আল্লাহর নবী গুনগুন করে কান্দেন। নবীজি কালে কান্দে, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে থেকে থেকে কান্দে। ডাক দিয়ে বললে, আল্লাহর নবী গো আপনার কান্না আমরা সহ্য করতে পারি না গো নবী। ওগো নবীজি খাদিজাকে তো খবরস্থ করা হয়েছে, এবার চলেন না আমরা চলে যাই। এবার নবীজি আসে না, কিন্তু দেখা যায় আল্লাহর নবী অপেক্ষার প্রহর গুনতেছে, মুনকার নাকিরের কোনো খবর নাই, মুনকার নাকির আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ওগো নবীজি আপনি এখনো খাদিজার কবরের মধ্যে দাঁড়ায় রয়েছেন কেন? বলল, আল্লাহ খাদিজার মায়া মমতা আমার ভিতর থেকে দূরে সরাইতে পারি না। আল্লাহ গো খাদিজার কথা স্মরণ হইলে আমার